ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। ভরবেগের নিত্যতার সূত্র বা সংরক্ষণশীলতার নীতি বা নিত্যতার সূত্র বলবো। শীলতার নীতিটি লিখো। তাহলে ভরবেগের নিত্যতার সূত্র আমরা বলতে পারি যে বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা না হলে তো কোনো বস্তু অন্য কোনো বস্তুর সাথে ধাক্কা খাওয়ার পরের এবং পূর্বের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। মনে করি এই দুটি বস্তু একই সরলরেখায় চলছে, একটা বস্তুর ভর m1 এবং তার বেগ u1। এখন একই সরলরেখায় আর একটা বস্তু চলছে, তার বেগ ভর m2 এবং বেগ হলো u2। এখন দেখা গেল যে কিছু সময় পরে বস্তু দুটোর মধ্যে সংঘর্ষ হলো, বস্তু দুটোর মধ্যে এরকম করে সংঘর্ষ হলো। সংঘর্ষের ফলে বস্তু দুটোর বেগের পরিবর্তন হলো। ধরা গেল যে m1 বস্তুর বেগ পরিবর্তন হয়ে v1 এবং m2 বস্তুর বেগ পরিবর্তন হয়ে হলো v2। তাহলে আমরা এখানে বলতে পারি সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ সমান সংঘর্ষের পরের মোট ভরবেগ। এটাই হলো ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। তাহলে ভরবেগের সংঘর্ষের পূর্বের ভরবেগ কত? মোট ভরবেগ। তাহলে m1 u1 প্লাস m2 u2। তার মানে সংঘর্ষের পূর্বে বস্তুর m1 বস্তুর ভর গুণন বেগ আর m2 বস্তুর ভর গুণন বেগ, এই দুটো যোগ করলে ভরবেগের সমষ্টি হবে সংঘর্ষের পূর্বে। সংঘর্ষের পরের ভরবেগ কত হবে? m1 v1 প্লাস m2 v2। ভরবেগের সংরক্ষণশীলতার নীতি, এটা m1 বস্তু, এটা m2 বস্তু। তো এখান থেকে কিন্তু আমরা শক্তির সংরক্ষণশীলতার নীতিও আমরা পেয়ে যাই, যে শক্তির সংরক্ষণশীলতার নীতি, অর্থাৎ সংঘর্ষের পূর্বের মোট শক্তি সংঘর্ষের পরের মোট শক্তি পরস্পর সমান। তাহলে সংঘর্ষের পূর্বের মোট শক্তি কত? হাফ m u1 স্কোয়ার প্লাস হাফ m1 u1 স্কোয়ার প্লাস হাফ m2 u2 স্কোয়ার। তার কারণ আমরা জানি যে শক্তি হলো হাফ m গুণন বেগের, অর্থাৎ হাফ ভর গুণন বেগের বর্গ। তাহলে হাফ u1 বস্তুর সংঘর্ষের পূর্বের শক্তি ছিল হাফ m u1 স্কোয়ার, আর u2 বস্তু ছিল হাফ m2 u2 স্কোয়ার। এইটার সমান হবে সংঘর্ষের পরের যে মোট শক্তি, সংঘর্ষের পর হাফ m1 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। তাহলে শক্তির সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী আমরা এটা পেয়ে যাই। এবং এই দুটো সমীকরণ থেকে এই সংঘর্ষের পরে যে বেগের পরিবর্তন হয়ে m1 বস্তু v1 এবং m2 বস্তু v2 বেগ প্রাপ্ত হলো, এই বেগ এই দুটো সমীকরণ থেকে নির্ণয় করা যায়। সেটা হলো যে এই বেগ v1, সংঘর্ষের পরের বেগ v1 হবে m1 মাইনাস m2 ইন্টু u1 প্লাস টোয়াইস m2 u2 ভাগ হবে m1 প্লাস m2। এবং v2 হবে m2 মাইনাস m1 ইন্টু u2 প্লাস টোয়াইস m1 u1 ভাগ m1 প্লাস
m2। তাহলে এই দুটো সমীকরণ থেকে আমরা সংঘর্ষের পরের বেগ v1 এবং v2 নির্ণয় করতে পারি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।